নমস্কার, শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকে আমরা সল্টলেকে একটা বাজারে এসেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আজকে ঠান্ডাটা একটু বেশি মনে হয় এই অঞ্চলে, সবাই সোয়েটার টুপি টুপি পরে ঘুরে বসে আছেন। তো আমরা এখানে একজন চা খাচ্ছেন কিছু লোক, তাদের সঙ্গে কথা বলবো। আপনি বসে আচ্ছা ঠিক আছে, আমি বসে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একজনের সঙ্গে বসলাম। ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা তো ভালোই পড়েছে আজকে। টুপি টুপি তো পরে আছে, খুলে ফেলবো কি? স্টেডিয়ামে হাঁটতে গেছিলাম, তাই একটু ঠান্ডা লাগে তো ওখানে। এখানে তো স্টেডিয়ামে সকালে হাঁটছেন, কিন্তু পশ্চিম দেশে তো হাঁটাহাঁটিও বন্ধ হয়ে যাচ্ছে হিন্দুদের। তো খুবই খারাপ পরিস্থিতি। কালকে খবরে যা দেখলাম, খুব খারাপ লাগছে এখন যে এত ডিলে করছে কেন গভর্নমেন্ট, বুঝতে পারছি না। এত পলিটিক্যাল ঝামেলা, এত সেন্টার স্টেটকে দোষ দিচ্ছে, স্টেট সেন্টারকে দোষ দিচ্ছে। এইভাবে কি হয়নি? কথা বলেই যাচ্ছে। কবে এটা ঠিক করবে জানি। মানে কি করা উচিত ছিল আসলে? আসলে কি করা উচিত? অ্যাকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকশন ইমিডিয়েট। ওটা তো একটা অন্য দেশ। আরে আমাদের হিন্দুরা তো মরছে না ওখানে, দেশ তো কি আছে, হিন্দুদের জন্যই তো সমস্ত বর্ডার সিকিউরিটি ঝামেলা, বেড়া দিতে দেবে না, এইসব না, কত ঝামেলা চলছে। খুব খারাপ লাগছে না, সহ্য করতে পারছে না। আমার মা বাবারই তো ওখান থেকে অনেক কষ্টে বেরিয়ে এসছে না। শুনতাম, মায়ের কাছে গল্প শুনতাম, হিন্দু মেয়েদের রাত্রেবেলা তুলে নিয়ে যেত, তারপর সকালবেলা ফিরিয়ে দিত, এরকম অনেক গল্প শুনেছি। তো এখানে ওনার একটা শিকড় ছিল বাংলাদেশে, তাই তো? সে তো ছিলই বাংলাদেশের সঙ্গে। সবই তো বাংলাদেশের যত বড় বড় লোক আছে বাঙালি আমি দেখছি, ম্যাক্সিমামই তো বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম, জ্যোতি বসু তাদের বাড়ি রয়েছে, সব তো ভেঙে দিচ্ছে। ওদের স্মৃতি বলে কিছু রাখবে না বাঙালির ওরা। আর সেন্ট্রাল গভর্নমেন্ট চায় না যে বাঙালি ভালো হোক। ওরা যারা বলছে বাঙালি মানে কি, তাহলে ওরা কি বাঙালি নয়? বাংলাদেশে যারা থাকে হিন্দু বাঙালি বলা হচ্ছে, হিন্দু বাঙালি। ওরা বাঙালি হলে কি হবে? ও তো হিন্দু বিদ্বেষী না, এই তো চলছে। মানে ওদের তাহলে সঠিকভাবে বাঙালি আমরা বলবো না। মানে হিন্দু বাঙালি এক ধরনের, মুসলিম বাঙালি এক ধরনের। কমিউনাল ঝামেলাটা তো শুরু করেছে ওখানে। এখন কি পরিস্থিতি, কি দেশটা তো বিচ্ছিন্ন গেছে। এখনো কন্ট্রোল কে করবে, কন্ট্রোল জানি না। ইলেকশন হবে কবে সেও জানি না। তাই ইলেকশন হলেও হিন্দুদের যে বেশি বেশি যাবে সেও নয়, ঠিক নয়, জানি না। এখন যারা ইউনিস যদি থাকে তাহলে তো হয়ে গেল। ইউনিস থাকলে কাটাকাটি যেমন চলছে তেমন সেরকমই চলবে। শেখ হাসিনা তো এখানে রয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা এখানে রয়েছে। শেখ হাসিনা ওরা অ্যাকসেপ্ট করছে না। হয়তো একটা সময় আসবে, তখন সেখানে বয়সও বেড়ে যাবে, হয়তো বয়স বেড়ে যায়। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি যে উনি কথা বলছেন, একটা কষ্ট থেকে কথা বলছেন। ওনার মানে শিকড় ওখানে আছে, সেই জায়গাতে একটা কষ্ট থেকে উনি বলছেন একটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাক, অনেক হয়েছে, আর নয় এই টুকটাক ব্যাপার, আর নয়। বাংলাদেশের দরকার নেই, অনেক কথা হয়েছে, হিন্দুদের বাঁচাতে হবে, সেন্ট্রালের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। আপনি কি মনে করেন? আপনি তো কম বয়স ওনার থেকে অনেক। হ্যাঁ, কম বয়স অবশ্যই, এবং আমারও শিকড়টা বাংলাদেশের সঙ্গে জড়িয়ে। হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা একদমই মানে ডিজায়ারেবল নয়। এখন প্রবলেম হচ্ছে, আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে বলুন আর ডোমেস্টিক স্ট্যান্ডার্ডে বলুন, যেখানেই বলুন, এগুলো সব পলিটিক্যাল এজেন্ডা। কোনো না কোনো এজেন্ডা ছাড়া এইগুলো কখনো হয় না। আজকে যেটা হচ্ছে তাতে সাধারণ মানুষের, এপার বাংলার বলুন ওপার বাংলার বলুন, মানুষ তো মানুষই। একটা বাচ্চাকে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, দুটো বাচ্চাকে আপনি ডিফাইন করতে পারবেন না কোনটা হিন্দু বাচ্চা কোনটা মুসলিম বাচ্চা। এগুলো আমরা ডিফাইন করি আমাদের এজেন্ডার উপর বেস করে। তো আজকে কেউ আমরা হিন্দু সাপোর্ট করি, কেউ আমরা মুসলিম সাপোর্ট করি, বাট এগুলো মানে যুগ যুগ ধরে রয়েছে। এটা আজকে আমরা হাইলাইট করছি, পুরোটাই আমাদের এজেন্ডা বেস। ঠিক আছে। তো আমার মনে হয় যে এটা একটা ইউএন এর ইন্টারফিয়ারেন্সের দরকার আছে, এবং এখানে একটা শান্তিপূর্ণ একটা মানে এর একটা সমাধান সূত্র খুঁজে শান্তি সেনা পাঠানো দরকার, বাংলাদেশ পাঠানো অবশ্যই দরকার আছে। তার কারণ হচ্ছে আজকে যে সরকারটা এখন কন্ট্রোল করছে বাংলাদেশকে, কোনো সরকারই নেই তো না, ইউনিসের আন্ডারে যে টিমটা যে কন্ট্রোল করছে সেটা পুরোটাই আপনার ব্যুরোক্র্যাটের টিম, এবং সেটা কখনোই সাধারণ মানুষের কথা ভেবে নয়। কারণ আমি নিজে ওই দেশে প্রায় 4 বছর চাকরি করে এসেছি, এবং আজকে চাকরি করেছেন। কোথায় থাকতেন আপনি? আমি ঢাকায় থাকতাম। আচ্ছা, আমি ঢাকায় থাকতাম, এবং আমি দেখছি আজকে 160 টাকা দিয়ে তারা পেঁয়াজ কিনছে। তাও তো ভারতবর্ষ থেকে যাচ্ছে। ভারতবর্ষ থেকে যে পরিমাণ যাচ্ছে সেটা অনেক কম যাচ্ছে।
ঠিক আছে, তো আমার মতে এই যে পলিটিক্যাল ওয়ারটা, আর এই ওয়ারটা শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, এর ভেতরে আপনার গ্লোবাল অনেক রিসোর্সেস অ্যাড আছে। কারণ একটা মানি ফ্লো না হলে এই ধরনের আপনার মুভমেন্ট কিন্তু হয় না। ছাত্রলীগ বাংলাদেশে অনেক স্ট্রং, আমি 4 বছরে দেখে এসেছি, কিন্তু ছাত্রলীগের এজেন্ডা অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তারা শুধু একটাই জিনিস চায় যে রাস্তাটা যখন আমরা চলবো, জীবনের রাস্তাটা, সেটাতে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়, কোনো পলিটিক্স যেন সে রাস্তাটাকে নোংরা করতে না পারে। এটা হচ্ছে তাদের বেসিক এজেন্ডা। এবারে যে পয়সা করি এখানে ইনফিউজ করা হয়েছে এই মানে ব্রেকআউটটাকে কন্ডাক্ট করানোর জন্য, এখানে বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, এখানে বাইরের শক্তি। ওখানে তো হিন্দুদের কাটছে, এটা হিন্দুদের কাটানো হচ্ছে। আগে কাটানো হতো না, আগে কাটানো হতো না। এত কমে গেল কি করে? 33 থেকে 7% নিচে নেমে গেছে। এটা নেমে গেছে, তার কারণ হচ্ছে প্রচুর লোক এখানে চলে এসছে। আপনার কেন চলে এসছে? ওখানে নিশ্চয়ই কিছু ছিল। দেখুন, আবার কথা আমি আপনাকে বলছি, এখানে যে সমস্ত পরিবার, ধরুন আমরা তো পুরো পরিবারটাই চলে এসেছিলাম এখানে, এবার যারা ধরুন আসতে পারেনি, এখনো বেড়ার এপারে কিন্তু অনেক পরিবারের অর্ধেক অংশ এখানে রয়েছে। এবার ধরুন আপনি বলুন এমপ্লয়মেন্টের সুবিধা অবশ্যই ওখানকার থেকে এখানে অনেক বেশি। তারপরে আমাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য অনেক লোককে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, যেগুলো আপনি টোটালটাই আপনার নয়, মানে এইসব যে কোনো কারণই হোক। আমি ধরুন, আপনি কোথায় থাকেন? সল্টলেকে থাকেন, আপনি সল্টলেক ছেড়ে আপনার জমি ছেড়ে আপনি চলে যাবেন, নিশ্চয়ই কোনো কারণে যাবেন। কেবলমাত্র চাকরির জন্য যাচ্ছেন, চাকরির জন্য আপনি যেতে পারেন একজন, কিন্তু সেটা পার্সেন্টেজ তো এত হতে পারে না। তাহলে অন্য কেউ তাড়াচ্ছে আপনাকে, সেজন্য পালাতে বাধ্য হচ্ছেন। অবশ্যই একটা প্রক্রিয়া তো ওখানে হচ্ছে, যেখানে দখলদারির একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে। ধারাবাহিক প্রক্রিয়া এদিকেও আছে। এখন যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে গত কিছুদিন ধরে এমন একটা দিন নেই যে হিন্দু মন্দির ধ্বংসের খবর আসছে না। কালকেই, গতকাল, আপনি তো জানেন, খবর দেখেন, টিভি দেখেন, মন্দির ভেঙে দিচ্ছে। এখন তো নতুন ছক করছে ওরা, যে ছকটা ডাকাতি ডিক্লেয়ার করে ওটাকে মন্দিরগুলোকে ভাঙা। হ্যাঁ, এগুলো তো মানে বিজ্ঞানসম্মত হবে হিন্দু নিধন, এইটা তো অবশ্যই আছে। কিন্তু এই ব্রেকআউটের আগের থেকে আমি আপনাকে বলি, যেহেতু সল্টলেকে আমরা বহু পুরনো বাসিন্দা, আপনি জিডি আইল্যান্ডের পেছন দিকে যান, ওখানে গিয়ে দেখুন অলরেডি প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা ওখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এটা কিন্তু আজকের নয়। এই যে মানে ইনকামিং যে রিসোর্সেস, এটা কিন্তু আপনি বনগাঁ চত্বর থেকে, কারণ আমি যাই, আমার কাজের সূত্রে আমাকে যেতে হয় বিভিন্ন জায়গাতে, আমি বারাসাতের ওদিকে যাই, আমি দেখি বেনামি প্রচুর সম্পত্তি বানানো হয়েছে। এখানকার লোকাল মানুষের নামে সম্পত্তি কিনে, তাকে মাসোহারা একটা টাকা দিয়ে তার নামে সম্পত্তি কিনে এখানে বানানো। এগুলো আজকের ডেটে মানে বহু বছর ধরে চলে আসছে। আজকে যেহেতু একটা ইস্যু হয়েছে, আমাদের চোখে বেশি করে পড়ছে। বাট ওখানে দীর্ঘদিন ধরে এটা চলছে। ওখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের উপর মারপিট চলছে, এখানে অনুপ্রবেশ চলছে, মানে এটা যাতা অবস্থা, এটা ম্যাসাকার অবস্থা চলছে। আজকে এটা হাইলাইট হচ্ছে, কারণ এটা টোটাল একটা এজেন্ডা। এবার ওরা মুখ খুলে বলে দিয়েছে যে আমরা মেরেই দেবো। হ্যাঁ, এবার দেখুন, এটা করে আসছিল চুপচাপ, আর এখন বলে করছে, কারণ এখন তাছাড়া আর ওয়ে ফরওয়ার্ড কিছু নেই এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে যদি কেউ একটা ইন্টারফেয়ারেন্স না করে, ওই দেশটা যে সাধারণ মানুষ, তাদের মানে প্রবল ক্ষতি হচ্ছে। আমি হিন্দু মুসলিম আলাদা করে ভাই, মানুষের কথা বলছি। মানে যারা করছে তাদেরকে দিয়ে করানো হচ্ছে, এবং যারা এটার জন্য মানে ক্ষতি হচ্ছে তাদের বিশাল ক্ষতি। মানে একটা দরকার বলছে, এবার বাংলাদেশে অনেক হয়েছে আর নয়, এবার একটা বিষয় দরকার।